প্রায় সময়ই আমরা দলের অন্দরে গোষ্ঠী কোন্দলের খবর সামনে আসে, বিশেষত যে কোনো ভোটের আগে, নির্বাচনের আগেই দেখি গোষ্ঠী কোন্দল সামনে আসছে। সেটা শাসক দলই হোক বা বিরোধী দলই হোক, উঁচু যারা রয়েছেন, উঁচু পদে যারা রয়েছেন তাদের উপর ক্ষোভ রয়েছে, নিম্ন যারা কর্মী রয়েছেন, বা উল্টোটাও হতে পারে। এবার তাদেরকে সুকান্ত মজুমদার নিজে একটা কড়া বার্তা দিলেন। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন, মার খেলে মেরে আসবেন, ফোঁস করলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন। দলীয় কর্মীদের এই নিদান দিয়ে 2026-এর নির্বাচনে এই রাজ্যে বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে। বাঁকুড়ায় দলীয় কর্মীদের বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফের দলীয় কর্মীদের 2026 নির্বাচনে এই রাজ্যে বিজেপির বুলডোজার সরকার তৈরি করার স্বপ্ন দেখালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বাঁকুড়ার মাচানতলায় আকাশমুক্ত মঞ্চে আর্জি করে প্রতিবাদ মঞ্চে দলীয় কর্মীদের মারের পাল্টা মারের নিদান দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর্জি করে ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে ফের এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরে মিছিল করে মাচানতলার আকাশমুক্ত মঞ্চে সভা করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও সভায় হাজির ছিলেন বিজেপি বিধায়ক ও নেতা কর্মীরা। এদিনে সভার শুরুতে আকাশমুক্ত মঞ্চের তালা দেওয়া নিয়ে বাঁকুড়া পুরসভাকে আক্রমণ করেন বিজেপির রাজ্য সভাপতি। এদিনে সভাটি যে মঞ্চে অনুষ্ঠিত হয় সেই মঞ্চে ওঠার 2 গেটে তালা দেওয়া থাকায় সেই গেটের উপর দিয়ে উঠে বিজেপি রাজ্য সভাপতি সহ বিজেপি নেতা কর্মীরা মঞ্চে হাজির হন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, অনুমতি থাকার পরেও তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার আকাশমুক্ত মঞ্চের চাবি দেয়নি। তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, তাই তালা দিয়ে রেখেছে, এই দাবি করছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। আজকে আপনাদেরকে শপথ নিতে হবে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসকে সরকারকে যতক্ষণ আমরা উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। কি আন্দোলন চলবে? তো চলবে, লড়াই করবেন তো? তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী থেকে ভয় পাবেন না তো? তাদের মুখের উপরে উত্তর দেবেন তো? পরিষ্কার কথা বলে দিচ্ছি রাজ্য সভাপতি হিসেবে, মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা সুকান্ত মজুমদার থেকে দেবেন। মার খেয়ে কাঁদতে কাঁদতে এলে কিচ্ছু হবে না, কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। আর আপনারা যদি মার দিয়ে ফিরে আসতে পারেন, কাউকে আমরা প্রথমে আক্রমণ করব না, করিও না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিজেপি যেখানে সরকারে আছে সেখানে আমরা কাউকে মারি না, ধরি না, কিচ্ছু করি না। আমি কাল ফোঁস করতে বলেছেন, তাই তো? হ্যাঁ, কে ফোঁস করে? সাপ। মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছে না। ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে। হ্যাঁ, তাতে একটা লাইন আছে, সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত। সেই সাপ জ্যান্ত কটা আনতে বলেছে? গোটা 2 আনত। দেখেছেন, ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল 2 খেলা সাপ জন্মাবে। হ্যাঁ, তারপরে লাইন কি আছে? সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত, তেরে মেরে ডান্ডা করে দেবো। বিজেপিকে যদি ফোর্স করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলে দিলাম। বিধিবদ্ধ সতর্কীকরণ, এগুলো বন্ধ করুন। যে কটা টাকা জোগাড় করতে পারছেন, কামাতে পারছেন, বিক্রি করে বালি, ইট সিমেন্ট, কয়লা চুরি করে 26-এর আগে অবধি করে নিন। কারণ 26-এর পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে, বিজেপির সরকার। সুকান্ত মজুমদারের এই ধরনের মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল শিবির। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, আমাদের দুর্ভাগ্য, একটা অসভ্য লোককে বিজেপি মন্ত্রী করেছে। বাঁকুড়া লোকসভা হারের জ্বালা ভুলতে পারছে না বিজেপি, তাই যা মুখে আসছে তাই বলছে। একটা অসভ্য অভদ্র লোকের কথায় প্রতিক্রিয়া দিতে আমাদের লজ্জা লাগে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। একটা কুরুচি সম্পর্কিত মানুষ, একটা বাজে লোক যে মিটিং করতে এসেছিল, ওটা আমাদের দুর্ভাগ্য যে এই ধরনের লোককে কেন্দ্রের একটা মন্ত্রী করেছে বিজেপি। 1,84,000 ভোটে আপনার মন্ত্রী জিতেছিলেন সুভাষবাবু, তিনি 2
33,000 ভোটে হারলেন। 1,84,000 মানুষ জেনে শুনে তো ভোটটা দিয়েছিলেন, না চুরি করে দিয়েছিলেন? এত জ্বালা কিসের? সামনে উপনির্বাচন তালডাংরার, আতঙ্ক দেখছেন? এই নির্বাচনে কি হবে, দাঁড়াতে পারবো তো? সেই আতঙ্কে কি বাঁকুড়া আবোল তাবোল বকে গেলেন জমি মাফিয়াদের সঙ্গে নিয়ে? এটা ওকে জিজ্ঞেস করুন। আরে অসভ্য লোকের উত্তর দিতে আমারই লজ্জা লাগে। এটা অসভ্য, অভদ্র, নামেই তো অধ্যাপক। আমি তো 25 বছর আইনজীবী হিসাবে কাজ করেছি বিভিন্ন আদালত। আমরা তো এই ধরনের কথাবার্তা বলি না। রাজনীতি করতে গেলে রাজনৈতিক জ্ঞান দরকার, যেটা ওর নেই। মার খেলে মেরে আসবেন, ফোঁস করলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন, দলীয় কর্মীদের এই নিদান দিয়ে 2026 নির্বাচনে এই রাজ্যে বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে। বাঁকুড়া দলীয় কর্মীদের বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফের দলীয় কর্মীদের 2026 নির্বাচনে এই রাজ্যে বিজেপির বুলডোজার সরকার তৈরি করার স্বপ্ন দেখালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। গতকাল বাঁকুড়ায় অভয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ মিছিলে যোগদান করেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সেখানে তিনি সেই সভায় যোগদান করে বাঁকুড়া শহরের লালবাজার থেকে মাচানতলার যে আকাশ মুক্ত মঞ্চ রয়েছে সেখানে তিনি পদযাত্রা করেন এবং প্রতিবাদ মিছিলে তিনি যোগদান করেন। পরে যখন আকাশ মুক্ত মঞ্চের সামনে এসে বিজেপির ওই প্রতিবাদ মিছিল শেষ হয়, তখন যখন খোলা মঞ্চে তিনি তার বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে আর যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীরা কোনোদিনও ফোঁস করেন তখন আপনারা ডান্ডা ধরে প্রতিবাদ করুন। এবং 2026 সালে পশ্চিমবাংলায় তিনি বুলডোজার সরকার স্থাপনেরও কথা বলে যায়। দেখা গেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন সেই ধর্ণা মঞ্চে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের ফোঁস করতে বলেছে, বিজেপির কেউ যদি কোনো মন্তব্য করতে আসে, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হস্তে নিলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, যদি কোনো তৃণমূল কংগ্রেস কর্মী কোনো বিজেপির কর্মীকে মারধর করে তাহলে মারের বদলে মার হবে, মার দিয়ে তাদেরকে আসতে হবে, এবং ফোঁস করলে যাতে ডান্ডা মেরে বিজেপি কর্মীরা তাদেরকে ঠান্ডা করে দিতে পারে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।